শ্রদ্ধাভাজন বড় ভাই সাদিকুর রহমান আজহারি বলছিল, এক অন্ধর সাথে আমি খেতে বসলাম, কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেল। আমরা বারবার চিল্লা পাল্লা করছে যে মাছের কাঁটা বেঁধে যাবে, দেখা যায় না, তাড়াতাড়ি জেনারেটর দেন। আমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। পাশ থেকে অন্ধ লোকটা বলছে, আমার তো সারা জীবন কারেন্ট ছাড়া কেটে যাচ্ছে। আপনি দেখতে পান তো, এজন্য কিছুই মনে করেন না। কত বড় নিয়ামত এটা। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। এক অন্ধ খেতে বসেছে, খানা খাচ্ছে, খানা বাড়িতে, বিয়ে বাড়িতে খাবার খাচ্ছে। হঠাৎ খাজেনদার যারা যারা খাবার পরিবেশন করে বিভিন্ন জিনিস দিচ্ছে। প্রথম নম্বরে খাবারের প্লেট দেওয়ার পরে খাবার দিয়েছে, কিছুক্ষণ পরে দিয়েছে ডাল। ডাক দিয়ে বলছে, ভাই খাবার শুরুই করলাম না, পানি ঢেলে দিলেন। বলছে, পানি না, আপনাকে ডাল দিলাম। কিছুক্ষণ পরে দিয়েছে সেমাই। অন্ধ মানুষ তো দেখে না, হাত দিয়ে হাতাড় হাতাড় করে আর ডাক দিয়ে বলছে, ভাই খাবার তো এখনো শেষ হয়নি, আপনি ভসি দিলেন। ভসি না, এটা সেমাই। এবার সেমাই দেওয়ার পরে দিয়েছে যারা খাবার পরিবেশন করে দুধ দিয়েছে। ডাক দিয়ে বলছে, ভাই আমি তো এখন হাত ধোবো না, পানি দিলেন কেন? পানি না, এটা দুধ। দুধ কেমন? সাদা। সাদা কেমন? বকের মতো। বক কেমন? পাশে যে লোকটা বসেছিল ও এইভাবে হাত বাঁকা করে বলছে, এটা বগের মাথা, এটা বগের ঠোঁট, এটা বগের দেহ, আর এটা পা। অন্ধ এভাবে হাতড় মারে দেখে বলছে, বাবা বক তো দেখলাম। ও বক দেখিছে? আমি হাসির জন্য বলিনি। চিন্তা করেন তো ও কোন যন্ত্রণায় আছে। আল্লাহ যদি দুনিয়ায় পাঠানোর সময় বলতো, ফেরেশতারা এর দর্শন শক্তিটা দেওয়ার দরকার নেই, বাকি শ্রবণ শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো দিয়ে পাঠিয়ে দিতে পারতো না? পারতো না? আল্লাহ দয়া করে এটা দিলেন, আর আপনি এসে এই চোখ দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন।